করো বাংলা ভাষা জিন্দাবাদ মাতৃভাষা বাংলা ভাষা জিন্দাবাদ মাতৃভাষা জিন্দাবাদ শহীদ স্মরণে আপন মরণে রক্ত দেন শোধ করো শহীদ স্মরণে জননীর জয়গান শিলব্ধে করে টালবার আর দেরি নয় ওই ডাকে ওই একাদশ শহীদের আপনারা সবাইকে জানাচ্ছি আজকে 19-এর অভিনন্দন। আজকে 19শে মে আপনারা জানেন, এবং প্রথমে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা দেখছেন যে 19শে মে যে আজকে একটা বিশাল মানুষের কাতারে মানুষ এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন, শহীদ মন্দিরে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। কারণটা হলো এখানেই রয়েছে শহীদের চিতাভস্য। 11 শহীদ 1961 ইংরেজিতে 11 জন শহীদ হয়েছিলেন, তাদের চিতাভস্যটা এখানে রয়েছে, এবং এই চিতাভস্য দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আসছেন। এবং ঠিক 2:55 যে সময়টাতে গুলি চলেছিল তারাপুর রেল স্টেশনে, এবং আসাম পুলিশের সেই গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল 11টি তাজা প্রাণ, এবং সেই সময়টুকুকে স্মরণে রাখতে আজকে এখানে এসে সবাই হাজির হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাতারে মানুষ এসে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এর পেছনে যে যুক্তিটা সেটা হলো যে প্রতিটা সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2:55 এই সময়টাতে আজকে 19-এর যে ভাষা শহীদের যে আত্মত্যাগ সেই দিন থেকে শুরু করা হচ্ছে, এবং 19-এর যে উত্তরাধিকার বরাকের মানুষ বহন করছেন। আজকে এখানে আমরা দেখলাম সব রাজনৈতিক দলের নেতারা এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে এসেছেন, এখন শ্রদ্ধা দিচ্ছেন মন্ত্রী পূর্ণিমা শুক্লবৈদ্য, কিছুক্ষণ আগে কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে এখানে সমাবেত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আরও যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো যে আজকে যে 19-এর যে উন্মাদনা সেটা বৃষ্টি না থাকা হয়তো বেড়েছে, কিন্তু একটা কথা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে 3টি মিছিল হওয়ায় যে মানুষের স্রোত ছিল সেটা কিন্তু আজকে অনুপস্থিত। রেল স্টেশনও সকালে কি চিত্র ছিল, বেশি লোক হয়নি, শ্মশানেও বেশি লোক হয়নি। তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা মিছিল করেছিলেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আগামী 19শে মেতে একটি মিছিল করবেন, যাতে একটি মিছিলে এমন জনসভা হবে যাতে মানুষ বুঝে নেন। আজকে এখানে ভারত, বাংলাদেশ, আমেরিকা থেকে লোক এসেছেন, এবং তারা এখানে এসেছেন, এবং তারা এই জন্য এসেছেন যাতে তারা 19শে মেয়ের ভূমিটাকে তারা ছুঁয়ে দেখতে পারেন। 19শে মেয়ের শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন, এবং বাংলাদেশের যে অতিথিরা বলেছেন যে 21শে ফেব্রুয়ারি তাদের কাছে যেমন একটা পবিত্র দিন, উন্মাদনার দিন, ঠিক একইভাবে 19শে মেও তাদের কাছে একটা উন্মাদনার দিন। দর্শকরা, আজকে আমি আপনাদের যে শহীদদের যে উন্মাদনাটা আমাদের দেখালাম, এই 19শে মের জন্য আজকে আমরা বাংলা ভাষায় পড়াশোনা করছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, বাংলা ভাষায় মাকে মা ডাকতে পারছি, না হলে ধুবড়ি গোয়ালপাড়ার মতো আমার মাধ্যমে পড়াশোনা করতে হতো। এবং আপনারা জানেন যে ধুবড়ি গোয়ালপাড়া জেলার 99% লোক বাঙালি হওয়া সত্ত্বেও ঠিক একই অবস্থা হচ্ছে আমাদের বরাক উপত্যকায়। কিন্তু এই 11 শহীদের প্রাণের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি, কিন্তু আমরা বারবার দেখি বিভিন্নভাবে এখানে ভাষিক আগ্রাসন হচ্ছে, এবং এটা আমরা দেখছি। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে মাতৃভাষার যে পরীক্ষা, যেটা কিউএট পরীক্ষা, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামের পরীক্ষা, সেটা আজকে নেওয়া হচ্ছে। আমরা দেখলাম সেটা আজকে নেওয়া হচ্ছে শিলংয়ে সেন্টার করা হয়েছে। একদিনে কোনো বাংলা মাধ্যমের ছাত্র শিলংয়ে পৌঁছতে পারে না, শিলচর বা করে পৌঁছছে। এভাবে একটার পর একটা বাংলা ভাষার উপর একটা আঘাত নেমে আসছে। এবং ব্যাংকে যেখানে বাংলা ভাষায় কাজ হওয়ার কথা সেখানে দেখা যায় যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বাংলায় কোনো ফর্ম নেই। কেন থাকবে না? যেখানে বাংলা সরকারি ভাষা। আপনি বিএসএনএলের রিংটোনে এবং যতটা প্রাইভেট মোবাইলের রিংটোনে আপনি দেখবেন এরা কি বলতে পারে না যে একটু দেরিতে আপনার উত্তর দেওয়া হবে। শুধুমাত্র একদিন 19কে পালন করলে হবে না, এটাই হলো বড় কথা। আজকে আপনাদের এই চিত্রটা দেখিয়ে বুঝালাম এখনো মানুষের আত্মার ভিতরে, মানুষের অন্তরের ভিতরে, আত্মার ভিতরে রয়েছে 19শে মে শহীদরা। তাই এই চিতাভস্য, এই যে মন্দিরে, আমি অনুরোধ করবো আপনাকে একটা ক্যামেরাটা এদিকে দেখা দেন, আপনি একটু এদিকে আসুন। এই যে মন্দিরের ভিতরে কাতারে মানুষ ঢুকছে, এখানে রয়েছে শহীদের চিতাভস্য। এই চিতাভস্যতে আজকে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে, এবং আমরা চাইব যে 19শে যে চেতনা সেটা এইভাবেই
এইভাবেই বজায় থাকবে। অনেক অনেক ধন্যবাদ। 19 মে অনুষ্ঠান অভিনন্দন আপনারা গ্রহণ করুন, ভালো থাকুন, প্রতিটা দিনকে 19 মে মনে করে চলাফেরা করুন। নমস্কার। সুন্দর বক্তব্য আপনার এই আমি